নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী গাড়ি চালকদের বেতনের দাবিতে ধর্মঘটের ডাক। প্রশাসনিক বৈঠক ব্যান্ডেল ব্যাসিলিকায়। এখন আসছে বিস্তারিত খবরে। সঠিক সময়ে বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী গাড়ি চালকদের কর্মবিরতি এবং ধর্মঘটের ডাক। মাসের 23 তারিখ হয়ে গেলেও মজুরি মেলেনি হুগলি চুঁচুড়া পুরসভার গাড়ি চালকদের। শনিবার সকাল থেকে তাই ধর্মঘটের ডাক দেয় পুরসভার অ্যাম্বুলেন্স, সাফাই গাড়ি, জলের গাড়ি প্রভৃতি সমস্ত রকমের গাড়ি চালকেরা। সব মিলিয়ে প্রায় 40 জন গাড়ি চালক রয়েছেন, সকলেই অস্থায়ী। সকালে চালকদের বোঝাতে চুঁচুড়ার কারবালা মোড়ের গ্যারাজে যান পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। বেশ কিছুক্ষণ কথা বলার পরে চালকদের সিদ্ধান্ত বদলাতে অপারগ হন জয়দেব। তিনি বলেন, পুরসভার ভাড়ারের অবস্থা ভালো নয়, তাই মজুরি দিতে দেরি হচ্ছে। চালকদের সিদ্ধান্ত অনৈতিক নয়, পুরপ্রধানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আমাদের সাফাই কর্মীর সঙ্গে যুক্ত যেসব ট্রান্সপোর্ট আছে, ট্রাক্টর বলুন, জেসিবি বলুন, বা ন্যানো গাড়ি বলুন, এপটি বলুন, সেই গাড়িগুলো আমরা স্বাভাবিক সড়কে পরিষেবা দিই। সেই গাড়িগুলোর যারা ড্রাইভার আছে, চালক, তারা দীর্ঘদিন ধরেই বলে আসছে 10 তারিখের মধ্যে মাইনে হওয়ার কথা। সেটা আগে বোর্ড থেকেই প্রচলন ছিল। যেহেতু এই বোর্ডের মাননীয় পৌরপ্রধান অনেকবার মিটিং করেছেন, ইউনিয়নের সঙ্গে করেছেন, আমাদের সঙ্গেও করেছেন, কিন্তু 10 তারিখে মাইনে দিয়ে উঠতে পারিনি। প্রত্যেকবারই এই জিনিসটা হচ্ছে, কিন্তু আমি সিআইসি হিসাবে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, বা আমাদের বোর্ড সভাতে আলোচনা হয়েছিল যে মাইনে হলে সকলের একসঙ্গে করা হোক। তাহলে কী হতো, ক্ষোভ বিক্ষোভ সকলের একসঙ্গে হতো, আর সকলের একসঙ্গে ক্ষোভ বিক্ষোভ মিটত। সেক্ষেত্রে পরবর্তীকালে একটা চিন্তাভাবনা নিয়ে পাট করে মাইনের সিস্টেম করেছেন, যেমন আয় হচ্ছে তেমনভাবে পেমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে কালকে জলকলের মাইনে হয়ে যাওয়াতে ড্রাইভাররা আজকে সকাল থেকে কাজে বন্ধ করেছে, সাময়িকভাবে বন্ধ করেছে, পুরো বন্ধ করেনি। তা সেই জন্য আমি জানতে এসেছিলাম কেন গাড়ি বার করেনি। তাদের দাবি দেওয়া শুনে আমি চেয়ারম্যানকে সেটা প্লেস করব, যে তাদের বক্তব্য যে সকলের মাইনে হচ্ছে, তাদের মাইনে হচ্ছে না কেন 10 তারিখের মধ্যে। তা আমি এর আগেও কালকে অ্যাকাউন্টেন্ট বাবুর সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছেন যে 26 তারিখের পর থেকে যদি পৌরসভায় একটু আর্থিক অবস্থা ভালো হয় তাহলে এদের মাইনেটা হবে। কিন্তু এনারা চাইছেন যে 10 তারিখের মধ্যে ওনাদের মাইনে করতে হবে, তা নাহলে ওনারা স্ট্রাইকের দিকে যাবে। তা আমি সমস্ত বক্তব্য আজকে চেয়ারম্যানের সঙ্গে বসবো, আলোচনা করব। ওনারা বলছেন ওনারা যাবেন, ওনারা গেলে যেতে পারেন, অসুবিধা কিছু নেই। তবে আমার মতে লেবারদের বা যারা চালক আছে তাদের পৌরসভার প্রতি সহানুভূতি দেখিয়ে কাজ বন্ধ না রেখে তারা চেয়ারম্যানের সঙ্গে বসতে পারে। এই ঘটনার ঘণ্টা দুয়েক পরেই পুরপ্রধান অমিত রায় সাংবাদিকদের জানান মজুরি দেওয়া হয়ে গিয়েছে। তার বক্তব্য, গাড়ি চালকদের মজুরি দেওয়া হয়েছে, এরপরেও যদি কাজ না করে তাহলে মজুরি কাটা যাবে, প্রয়োজনে অন্য লোককে দিয়ে কাজ করানো হবে। করবে না, ওরা এক্সট্রা পয়সা যেটা এক্সট্রা কাজ করে সেইটার করবে না, যেটা নর্মাল কাজ সেটা করবে, নাহলে তো মায়না পাবে না। নর্মাল কাজ না করলে নর্মাল কাজটা বহাল রাখবে, এক্সট্রা কাজ যেটা করে সেটা বলেছে করবে না। তা আমরা তো এক্সট্রা কাজের ক্ষেত্রে প্রচুর নিয়ন্ত্রণ তো আনতেই হবে। হ্যাঁ, সেই ব্যবস্থা আমরা করে আমরা, এবং যে এক্সট্রা কাজের পয়সা ওরা পায়নি সেটা আমরা মাসে মাসে দিয়ে দিচ্ছি, সব ব্যবস্থা। কিন্তু আজকে তো কারবালায় ওরা জানালেন যে না, আজকে আমরা বেরোবো না যতক্ষণে না বেরোবে না, বেরোবে, এক্সট্রা কাজটা ওরা করবে না। এমনি কাজ করছে তো, না করলে তো মায়না পাবে না, মায়না কাটা যাবে না। 4 চাকা গাড়ি বেরোচ্ছে না দাদা, পরিষ্কার জানালো। না, বেরোবে না, মায়না কাটা যাবে। এ তো ছেলে খেলা নয়, মানুষের পরিষেবা নিয়ে বিকল্প লোক দেওয়া হবে, অন্যরা চালাবে যারা চালাতে চায়। দুপুরে পুরসভায় যান গাড়ি চালকেরা। সূত্রের খবর, পুরপ্রধানের ঘরে ঢুকে মজুরি মেলার দিনক্ষণ জানতে চান তারা। তা নিয়েই অমিতের সাথে বচসায় জড়ান গাড়ি চালকেরা। বাইরে বেরিয়ে পুরপ্রধানকে মিথ্যাবাদীর তকমা দেন তারা। এক গাড়ি চালকের কথায়, কর্মীরা টাকা পেয়েছে কি পায়নি জানেন না, এমন চেয়ারম্যান দেখিনি। উনি একজন মিথ্যাবাদী। আমাদের মাইনে হচ্ছে না বলে চেয়ারম্যান সাহেবকে আমরা জানিয়েছিলাম। চেয়ারম্যান বলেছিলেন যে আজকালের মধ্যে হয়ে গেছে। যখন গতকাল জল ডিপার্টমেন্টে মাইনেটা ঢুকলো, আমাদের ঢুকলো না গো, তখন আমাদের এতগুলো ড্রাইভার, আমরা একা নয়, অনেকজনই আছে, সবাই মিলেই স্বাভাবিক একটা রাগ হওয়ার ব্যাপার আছে। আমাদের সংসার আছে, ছেলে বাচ্চা আছে, তা পয়সা না, মাইনেটা না পাওয়ার জন্য
আমাদের সবাই ঠিক করা হলো যে আজকে আমরা তাহলে গাড়ি নিয়ে বেরোবো না। এবার যদি প্রশাসনের একটুখানি প্রশাসন বোঝে, কারণ আমরা কাজ করি কি করি না বুঝতে পারবে, সেই হিসাবে আমরা আপাতত গাড়ি বন্ধ করেছি। এইরকম নয় যে আমরা সারাক্ষণ বন্ধ করে বসে থাকি, এরকম না। এই হয়েছে ব্যাপার। এখন মাইনেটা আমাদের পাওয়াটা খুব, আমাদের বারবার করে আমরা দাবি করেছি 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমাদের মাইনেটা পেমেন্ট করুন। আমাদের নভেম্বরের মাইনেটা ডিসেম্বরের 8 থেকে 10 তারিখের মধ্যে হয়, ঠিক আছে? সেই মাইনেটা এখনো পর্যন্ত পাইনি, আজকে 23 তারিখ হয়ে গেল। এই কারণেই আমরা আজকে বেরোইনি। এবার আমরা সিআইসি এসেছিলেন আমাদের, হ্যাঁ, জয়দেব অধিকারী, ওনার কাছেও সব কিছু বললাম। এবার আমরা যাকে বলে চেয়ারম্যানের কাছে যাবো। আজকে যদি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আপনাদের কোনো সাড়া না মেলে, তাহলে সাড়া না মেলে তাহলে তো আমাদের আবার সবাই মিলে বসবো। সেরকম হলে পেটে ভাত না খেয়ে তো আর কাজ করা যায় না, এটা তো ভাবা দরকার, প্রশাসনকেও তো ভাবতে হবে। আর একজন বলেন, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যদি 10 তারিখে, এই মাসে যা দেখছি 10 তারিখে যদি সামনে মাসে 10 তারিখে মায়না যদি না হয়, তাহলে আমরা আবার ধর্মঘট ডাকবো, আমরা গাড়ি চালাবো না। কেন না খেয়ে না দিয়ে কাজ করা যায় না। আজকে কি ধর্মঘট ডেকেছেন? হ্যাঁ, আবার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। কতক্ষণ রাখবেন? কতক্ষণ রাখবে? আজকে চেয়ারম্যানের সঙ্গে আমার কথা বলি, চেয়ারম্যান কি উত্তর দেয় সেই বুঝে কালকে আমরা পদক্ষেপ নেবো। চেয়ারম্যানের ওখান থেকে যদি সাড়া না মেলে, তাহলে আমরা সব ড্রাইভার মিলে বলবো, বসে যা সিদ্ধান্ত সেটা সবাই মানবো। মানে আজকে গাড়ি নামবে না? আজকে গাড়ি নামবে না। কতদিনের বেতন বাকি আছে? বলতে আমার সামনের মাসে মায়না, এই মাসে এখনো পাইনি। প্রত্যেক মাসে 10 তারিখে পাই, আজকে পাই। হ্যাঁ, নভেম্বরের মায়না এখন। গোটা ঘটনা শুনে হুগলি লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষ। গোটা রাজ্যের সাথে এই পুরসভার দুর্নীতিতে ভরে গিয়েছে। এখানকার প্রতিনিধিরা পকেট ভরছেন আর অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না। কিন্তু বারবার এই পুরসভায় মজুরি না মেলার ঘটনা কেন ঘটে? আমরা জানি যে একের পর এক দুর্নীতিতে এই পুরো পৌরসভা বলুন, মিউনিসিপ্যালিটিগুলো পুরো ভরে আছে এবং মানুষের প্রচুর কমপ্লেন আমার কাছে সাংসদ হিসেবে সেখানে আসছে। এবং সবচেয়ে বড় কথা, এরা নিজেদের পকেটে এদের এত টাকা ঢুকছে, অথচ যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদেরকে সেই স্যালারি, সেই যত টাকা পাওয়ার কথা, তাদের যে অধিকার আছে সেই টাকাটা নেওয়ার জন্য তাদেরকে প্রতি মাসে তাদেরকে লড়াই করতে হচ্ছে। এবং সেটা একদমই, যারা কাজ করেন তারা একদম মানে স্যালারিও তো তাদের নিম্নমানেরই আছে। যারা সাফাই কর্মী রয়েছেন তাদের তো বিশাল কিছু বড় অঙ্কের নয়, কিন্তু তা সত্ত্বেও আজকে অস্থায়ী কর্মীরা এরকমভাবে তাদেরকে উপেক্ষিত করা হচ্ছে। এবং নিশ্চয়ই তারা তাদের প্রতিবাদের আওয়াজ তুলুক। এবং আমি একজন সাংসদ হিসাবে আমি এটাই বলবো যে তারা যখন তাদের মনে হবে আমার কাছে আসতে পারে, এবং তারা যে কোনোভাবে যদি আমার সাহায্য চায় আমি তাদেরকে নিশ্চয়ই সাহায্য করব। প্রতিবাদে অস্থায়ী কর্মীদের আমি সাথে থাকব। পুরসভা সূত্রে খবর, প্রায় 2200 অস্থায়ী কর্মী রয়েছেন এখানে। তাদের প্রাত্যহিক মজুরি ন্যূনতম 270 টাকা। এদের মধ্যে প্রায় 900 জনের মজুরি দেয় রাজ্য নগর উন্নয়ন সংস্থা অর্থাৎ সুডা। বাকি প্রায় 1600 জনের মজুরির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় পুরসভা থেকে। সঙ্গে রয়েছে পেনশন। সুডার টাকা ধরে পুরসভা থেকে মাসিক মজুরি ও পেনশনের জন্য ব্যয় করা হয় 2,60,00,000 টাকা। কিন্তু পুরসভার মাসিক আয় মাত্র 70 লক্ষ টাকার মতো। মিউটেশন বাবদ অতিরিক্ত আয় হলে সেই টাকা দিয়েই ঘাটতি মেটানোর চেষ্টা করা হয়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রাতের অন্ধকারে 13টি আম গাছ গোড়া থেকে কেটে দিল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, চন্দননগর হরিদ্রাডাঙ্গার বাসিন্দা কেদারনাথ ঘোষের প্রায় 1.5 বিঘার কিছুটা বেশি জমিতে নানা প্রজাতির 19টি আম গাছ রয়েছে। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা ওই বাগানে ঢুকে যন্ত্রের সাহায্যে 13টি গাছ গোড়া থেকে কেটে দেয় বলে অভিযোগ। কিছু গাছে মুকুলও ধরেছিল। স্থানীয়দের বক্তব্য, রাত 1:30 নাগাদ গাছ কাটার শব্দ পায়। ভয়ে তারা বাইরে বেরোতে পারেননি। কেদারবাবুর ফোন নম্বরও তাদের কাছে ছিল না। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে আসেন কেদারবাবু। কেদারবাবু জানান, গত বছর বেশি আম হয়নি, তাও 1 লক্ষ টাকার বেশি বিক্রি করেছিলাম। এবার ফলন বেশি হতো, কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। দেখিনি, আমি সকালবেলা আমি কেক নিয়ে এসে ব্যান্ডেল থেকে আমি প্ল্যাটফর্মে চায়ের দোকান, এবং আমি এসে দেখি একজন বলছে, কাকা তোমার বাগানে গাছ সব কেটে দিয়েছে। আমি কে কেটলো বাবা? গিয়ে এসে দেখি সব গাছ কাটা। তখন বড় ছেলেকে ফোন ধরেছে, ও বাড়িতে আমার দাদার কাছে গেছি, ভাইপোর কাছে গিয়ে তোর জ্যাঠামশাই এই আমার ভোলাকে ধরা হলো। তখন আমি সব গাছ আমার কেটে দিয়েছে। কতগুলো গাছ কেটেছে?
13টা। কি কি গাছ ছিল এখানে? এখানে কিষানভোগ ছিল, হিমসাগর ছিল, চাটার্জি আম, সরি আম, এইসব গাছ। তো আম সিজনে তো আম ধরতো তো? হ্যাঁ, এবারে আম হয়, 4 বছর আম হয়নি, এবার আম হবে। আমি গাছে গোড়া সার দিয়ে এবারে চাপা দিয়েছি, কুঁড়েও রয়েছে আমার বাগানে, কুঁড়ে উপর চাপিয়ে গাছ ফেলিনি। মানে গাছগুলো তো দেখা যাচ্ছে যে ঠিক এমন ফেলেছে, কেউ কারুর গায়ের উপর পড়ে? না না না, কেউ গায়ের উপর সব। আচ্ছা, কি দিয়ে কেটেছে মনে হচ্ছে? সব ওই গাছ কাটা দিয়ে করার দিয়ে, মেশিন দিয়ে। কি চাইছো এখন? আমরা এখন থানায় জানিয়েছি, ওনারা এসেছিলেন, দেখে গেছেন, এবার ওনাদের হাতে ছেড়ে দিয়েছি। ওনারা যেটা ভালো বুঝবেন যে কোথা থেকে কি হলো, ওনারা ইনভেস্টিগেশন করে দেখবেন যে কি কোথায় কি আছে। আমরা তো কাউকে দেখিনি কে কি করেছে, আর আমি তো এখানে থাকি না, আমি চন্দননগরে থাকি, ঠিক আছে। এবার আমি সকালে জানতে পারি আমার বাবার কাছ থেকে যে এই হয়েছে, আমি এসে দেখলাম এই সত্যি তাই। তখন আমি থানায় গিয়ে জানিয়েছি, ওনারা এসে দেখে গেছে। ওনারা যা স্টেপ পদক্ষেপ নেবেন তার উপরে ডিপেন্ড করছি আমরা। তোমরা লিখিত কোনো অভিযোগ তো দিয়েছো? আমরা লিখিত একটা জমা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর কি বন দপ্তরের কেউ এসেছিল? বন দপ্তরে ঠিক আমি বলতে পারছি না, ওনাকে জানি না। তো একজন সকালে এসেছিল, উনি দেখলো, দেখে বললো গাছ কেটেছে কারা। তো আমি বললাম দেখুন আমিও জানি না, জমিটা আমার, তো গাছগুলো কেটে দিয়েছে এরকম করে, শত্রুতা করে, তো জানি না। দিয়ে বললো ঠিক আছে, তা তোমরা থানায় গিয়ে একটা ইয়ে করো। কতগুলো গাছ কেটেছে? 13খানা গাছ কেটে দিয়েছে। এগুলো কেটেছে দেখুন, মানে যারা প্রফেশনাল লোক, মানে যারা গাছ এইসব কাজ কাটছে তারাই কেটেছে। আর দ্বিতীয় কথা, এরা মানে সাধারণ কোনো লোক নয়, ঠিক আছে। মানে যারা এই কাজের সাথে যুক্ত আছে তারাই এই গাছগুলো কেটেছে সেইভাবে। এবার করাত মানে মেশিন, মানে ওই যে মেশিন যে করাত আছে এখন, সেই সব দিয়ে কেটেছে। ওতে তো বেশি সময় লাগে না, রাত্রির ওই 1:30 2টোর থেকে এরকম পাশের লোক অনেক বলছে, যেটা শুনলাম যে 2টো মেশিন চলছিল। এবার পাশের লোক শুনেছে, হয়তো তারা কোনো কিছু ভয়ে আসেনি, কিংবা কোথায় কি হচ্ছে ওরা আইডিয়া করতে পারেনি, ওর জন্য ওনারা আসেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে প্রশাসনিক বৈঠক ব্যান্ডেল ব্যাসিলিকায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। 25শে ডিসেম্বর বড়দিন সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী ব্যান্ডেল ব্যাসিলিকায় প্রশাসনিক বৈঠক। সদর মহকুমা শাসকের উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক, বিধায়ক সহ চার্চের আধিকারিক বৃন্দ। বড়দিন উপলক্ষে গত বছর থেকে রাজ্য সরকারের উদ্যোগে সেজে উঠছে ব্যান্ডেল চার্চ। এবার উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম প্রশাসনিক স্তরের বৈঠক অনুষ্ঠিত হল চার্চে। শনিবার ফাদার জনির ঘরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সদর স্মিতা শুক্লা, এসিপি মৌমিতা দাস ঘোষ, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায়, আইসি অনুপম চক্রবর্তী, পুর পরিষদ সদস্য স্বাস্থ্য জয়দেব অধিকারী, স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী সহ অগ্নি নির্বাপন দপ্তরের প্রতিনিধি এবং চার্চ সংলগ্ন এলাকার পুর প্রতিনিধিরা। বৈঠকে ঠিক হয় আগামী 25 তারিখ থেকে নতুন বছরের কয়েকদিন পর্যন্ত চার্চ সংলগ্ন এলাকায় বায়ো টয়লেট, স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হবে পুরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি ভিড় সামলাতে চার্চের বাইরে ও ভিতরে পুলিশ নিযুক্ত থাকবে। পকেটমার, চুরি, ছিনতাই ঠেকাতে সাদা পোশাকে পুলিশ থাকবে। মহকুমা শাসক সদর জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠক হলো। প্রশাসনের লক্ষ্য সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করা। ম্যাডাম আমাদেরকে বলেছিলেন যে একটা সাব ডিভিশন ওয়াইজ এরকম চার্চ অথরিটিজ, পুলিশ, ফায়ার এদেরকে নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং অ্যারেঞ্জ করতে, যেহেতু সামনে 25 ডিসেম্বর এবং নিউ ইয়ার সেলিব্রেশনসগুলো আছে। তো আমরা আজকে এই মিটিংটা চার্চের প্রেমিসিসের মধ্যেই রেখেছিলাম, যেখানে আমাদের দুটো চার্চ অথরিটিজরা ছিল আর কি, আমাদের হুগলি চার্চ এবং ব্যান্ডেল চার্চের অথরিটিজ, পুলিশ, ফায়ার, ট্রাফিক এবং চেয়ারম্যান সাহেব, এমএলএ সাহেব এবং মিউনিসিপ্যালিটির
বাকি কাউন্সিলররা, হেলথের সিআইসি, এরা সবাই ছিলেন আমাদের। তো সব রকমের আলোচনা হলো যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট কী থাকবে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট, স্যানিটেশন, ফায়ার অ্যারেঞ্জমেন্ট, কীরকমভাবে ক্রাউড ম্যানেজমেন্ট হবে, এবং বাই চান্স কোনো হেলথের কোনো ইস্যুস হলে পরে কী করে হ্যান্ডেল করা হবে, কোনো রকম একটা কন্টিনজেন্ট প্ল্যান তো হবে কীরকমভাবে। তো এগুলো নিয়ে আলোচনা হলো এবং হোপফুলি আমরা একটা ইনসিডেন্ট ফ্রি সমস্ত কিছু নিউ ইয়ার অবধি আমরা এক্সপেক্ট করছি, যাতে সব কিছু ঠিকঠাক করে থাকে। ম্যাডাম, এই পরিষেবাটা কতদিন থাকবেন, কতদিনের জন্য করা হচ্ছে? অ্যাটলিস্ট নিউ ইয়ার ওই সপ্তাহটা অবধি আমরা হয়তো এক্সটেন্ড করবো। প্রশাসনের এই উদ্যোগে খুশি ফাদার জনিও। এসডিও ম্যাম দেখেছে, সে মিটিং এখানে এভাবে প্রথমবার হচ্ছে। এই মিটিং উনি ডেকেছে আমাদের সিএম চিফ মিনিস্টারের ইনস্ট্রাকশনে হিসাবে ডিএম ওনাকে বলেছে, সেই জন্য গতকাল আমাকে বলেছে এটা মিটিং আমাদের গির্জায় ডাকতে পারবে, আমি ডাকতে পারবো। আমি বললাম ঠিক অবশ্য। আর ওরা এখানে এসেছে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক এসছে, মোটামুটি 20 জন ছিল। আর আমরা সবাই মিলে আলোচনা করেছে, মানে এই 26 তারিখ থেকে ভিড় হয় আর 25 তারিখ থেকে ভিড় হয়, সে ভিড় আমরা কিভাবে ম্যানেজ করতে পারবে এবং এখানে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট না হয়, যারা আসে তাদের সব তরফ থেকে সুবিধা হয়, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আর সিকিউরিটি, হেলথ, ফায়ার এবং প্লেনগুলোতে পুলিশগণ থাকবে, মানে এই ক্রাউডের মধ্যে কোনো স্ন্যাচিং অফ চেইন, পিক পকেটিং এইসব না হয়। আর আমার তরফ থেকে আমি ওদেরকে এই কথা বলেছি, আর ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই গির্জার পাশে যে রাস্তা আছে আর সেখানে ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড় মানে আনম্যানেজেবল ক্রাউড। সেখানে আমরা যদি এই দিনের জন্য নো পার্কিং জোন করে তবে ওটা ভালো হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব অনুষ্ঠিত হলো ভদ্রেশ্বর সুভাষ ময়দানে। বিভিন্ন আলোচনা সভা এবং কীর্তন প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় এই মহোৎসব প্রাঙ্গণে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয়ে গেল ভদ্রেশ্বর সুভাষ ময়দানে। হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। সকলের জন্যই প্রসাদ বিতরণের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। এখানে বিভিন্ন আলোচনা, নাম সংকীর্তন সহ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভদ্রেশ্বর থানার পুলিশের নজরদারির ব্যবস্থা ছিল। আজকের এই প্রোগ্রাম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর 136তম জন্মোৎসব। সৎসঙ্গের আচার্যদেব পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশ অনুসারে এই ভদ্রেশ্বর সৎসঙ্গ কেন্দ্রের সমস্ত গুরু ভাইয়েরা সমবেত মিলিতভাবে তার নির্দেশিতভাবেই একটা সরকারি মাঠ, এটাকে সুভাষ বলে, সুভাষ ময়দান, সেই ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং তার নির্দেশ মতোই সারা সৎসঙ্গীকে, সারা মানুষজনকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং এখানে এসে ঠাকুরের জন্মোৎসব পালন করার জন্য ঘরে ঘরে গিয়ে হাত জোর করে নেমন্তন্ন করা হয়েছে। সেই হিসাবেই আজকে বহু মানুষ এখানে সমাবেশ হয়েছে। কত মানুষ হবে? কত হবে? আমরা আশা করছি এখানে 15 থেকে 20 হাজার মানুষের সমাবেশ হবে এবং সেই সমাবেশে সবাই প্রসাদ পাবে এবং ডালিয়ার পোলাও এবং আলু, ফুলকপি, দম ইত্যাদি তৈরি হয়েছে। আজকের দিনে মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে? দেবেন প্রার্থনা, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তার দয়ায় যাতে সবাই খুশিতে আনন্দে তার কর্ম করে যেতে পারে, সেই প্রার্থনা এবং সেভাবে এখানে আলাপ আলোচনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের নয় চন্দননগর পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো যথেষ্ট উৎসাহ উদ্দীপনায়। আজ ছিল তার সমাপ্তি অনুষ্ঠান।
অনুষ্ঠিত হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের 7ম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিজি হোমগার্ড বিবেক সহায়। প্রতিযোগিতায় ছিল মহিলা পুরুষ 2 বিভাগেই দৌড়, লং জাম্প, হাই জাম্প, শর্ট ট্র্যাক থ্রো, ভলিবল, মিউজিক্যাল চেয়ার সহ শিশুদের নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কমিশনারেটের একাধিক থানার পুলিশ আধিকারিক এবং কর্মীরা। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন অসীমা পাত্র, তপন দাশগুপ্ত, অসিত মজুমদারের মতন বিধায়করা। ছিলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি, ডিজি ফায়ার রণবীর কুমার, আইজি ট্রাফিক ডিপি সিং, জেলাশাসক মুক্তা আর্য সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে শীতের শুরুতে দারুণ চমক। ছোটদের কথা মাথায় রেখে কেপিএস মলের অভিনব উদ্যোগ লিটল চ্যাম্পিয়ন অফ উইন্টার কার্নিভাল। আগামী 24শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত থাকবে নাচ, গান, ফ্যাশন শো, কুইজ, ড্রয়িং এবং আবৃত্তি প্রতিযোগিতা। শেষ দিন উপস্থিত থাকবেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত। এখন আসি আবার খবরে। আজ হুগলি জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী গাড়ি চালকদের বেতনের দাবিতে ধর্মঘটের ডাক। প্রশাসনিক বৈঠক ব্যান্ডেল ব্যাসিলিকায়। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।